আজকে সন্ধ্যায় নাটকে দ্য ট্যাগোর সেন্টারের তরফ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাই। আজ নাটকের সঞ্চালনার দায়িত্ব আমার নাম অমৃতা ঘোষ। আজকের নাটক জয় মা কালী বোর্ডিং, কলকাতার 50 দশকের পটভূমিতে লেখা একটি হাসির নাটক। সেই সময় কলকাতায় কর্মরত ব্যাচেলর অফিস বাবুদের কিংবা কলেজ পড়ুয়া ছেলেদের বাসা ভাড়া পাওয়া ছিল এক দুরূহ সমস্যা। বিশেষ ক্ষেত্রে যেসব বাড়িতে বিবাহযোগ্যা কন্যা রয়েছে সেই বাড়িওয়ালারা অবিবাহিত ব্যক্তিদের বাড়ি ভাড়া দিতে চাইতেন না। অগত্যা এই সব দুর্ভাগাদের স্থান হতো শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন মেস বাড়ি এবং বোর্ডিং হাউসে, যেখানে খাওয়া দাওয়া ছিল অতি নিম্নমানের এবং পরিবেশ ছিল স্বাস্থ্যের জন্য প্রতিকূল। এরই প্রেক্ষিতে লেখা আজকের নাটক জয় মা কালী বোর্ডিং। এই নাটকটি একসময় কলকাতার রঙ্গনা থিয়েটারে এক নাগাড়ে 7 মাস ধরে চলেছিল রসরাজ ভানু বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায়। মনে হয় এখনো অনেকের স্মৃতিতে তা ভাস্বর হয়ে আছে। লন্ডনে নাটকটি প্রথমবার অভিনীত হয় 1984 সালে এশিয়ান ফ্যামিলি গ্রুপ নামে সদ্য গঠিত একটি নাট্য সংস্থার উদ্যোগে। সেদিনের নাটকে যারা অংশগ্রহণ করেছিলেন তারা আজ অনেকেই আমাদের মধ্যে নেই, আর যারা আছেন তারা প্রায় সবাই সত্যরূপ। লন্ডনে নাটকটি দ্বিতীয়বার অভিনীত হয় 1992 সালে মুখোশ নামে নাট্যগোষ্ঠীর ব্যানারে। দুর্ভাগ্যবশত তাদেরও অনেকে আজ আমাদের মধ্যে নেই। নতুন প্রজন্মের অভিনেতা অভিনেত্রী নিয়ে আজ সন্ধ্যায় জয় মা কালী বোর্ডিংয়ের 3য় নিবেদন। আশা করি আজকের পরিবেশনায় আপনাদের যথাযথ আনন্দ দেবে। একটি বিশেষ অনুরোধ, দয়া করে নাটক চলাকালীন মোবাইল ফোনগুলো বন্ধ রাখবেন এবং ফ্ল্যাশে ছবি তুলবেন না। নাটক উপভোগ করুন। ধন্যবাদ। মনে করেছিলে আরে রোজ রোজ শুধু এক কথা, একটু দেরি আছে বাবু অপেক্ষা করো, একটু দেরি আছে বাবু অপেক্ষা করো। অথচ মাসের শেষে একদিন টাকা দিতে দেরি হলেই একেবারে চোখে মুখে রং পাল্টে যায়। ঠাকুর, আরে ও ঠাকুর, যদি আজ কি ভাত জুটবে? একটু অপেক্ষা করুন বাবু, হাতে ফুল ধরেছে। এই তোমার এই হাতে ফুল ধরতে ধরতে না আমার এই চাকরিটি ফুটে যাওয়াটা কি হয়েছে বাবা বাবা। হ্যাঁ, আর দয়া করে 10টার মধ্যে দুটো দিতে পারো না? কেন পারবো না বাবু? সেই সকাল 8টায় আমার ভাত লাগে, আর সেই ভাত যদি মালিক নগদদেরকে খাইয়ে দেয়, আপনাদের ভাত দেবো কি করে? হ্যাঁ, আমরা বলছি ওই মাসিক টাকা দিয়ে বলে আর খদ্দের নয়। সে কথা ওই মালিককে গিয়ে জিজ্ঞেস করুন। আপনি বলতে গেলে ধমকে বলবেন যে নগদ মাসিক খদ্দের তো পালিয়ে যাচ্ছে না, যে ওদের ভাত দিতে হবে।
খাই নাকি? আগে হ্যাঁ, আমি যে বলেছি এ কথাটা আপনি বলবেন না কিন্তু। তোমার মালিকের সঙ্গে না আমি আজ একটা বোঝাপড়া করবোই তোমরা। রামকানাইদা, ও রামকানাইদা, বুঝুক এবার খেলাটা। এত করে বলি মাসিক খদ্দেরকে ভাত রেখে তবে নগদ খদ্দের বসাবে, তা নয় খদ্দের এলেই বলে ঠাকুর মিল দাও, ঠাকুর মিল দাও। নগদ খদ্দেরদের খেতে দিয়ে তুমি এখানে দাঁড়িয়ে কি করছো দীননাথ? কিছু না, বাবুদের খিচুড়ি খেয়ে বলতে এসেছিলাম ভাতে খুব ধরেছে, একটু দেরি হবে। আরে বলার কিচ্ছু দরকার নেই দীননাথ, কিচ্ছু বলার দরকার নেই। ঠাট্টা ছেড়ুক, দাঁত খিচুক, এমনি যাক, তবে তো হোটেল জমজমাট হবে। আরে মাসিক বোর্ডেতে চাচামেচাতে কান দিলে কি হোটেলের ব্যবসা চলে দীননাথ? ওরা তো থাকবেই। যা যা যা, রোজের খদ্দেরদের রাখতে দিয়ে যা। যাচ্ছি। হ্যাঁ ভালো কথা, গত শুক্রবারে বাসি মাংসটা কি করবো? আর সোমবার এই 3 দিনও চালাতে পারলে না মাংসটুকু। যতক্ষণ চালা পাচ্ছি তো চালিয়েছি, এখন তো পচে গন্ধ বেরোচ্ছে। পচে গন্ধ বেরোচ্ছে, পচে গন্ধ বেরোচ্ছে। হোটেলের ঠাকুরের কাছে মাংস পচে? পচে কিনা একবার শুকেই দেখুন না দীননাথ, না, তোমার না এই হোটেলের ঠাকুরের কাজ করতে আসা উচিত হয়নি। কোন নবাব বা বাদশার কাছে বাবুর্চি হওয়া উচিত ছিল। হোটেলের ঠাকুরের কাছে মাংস মাংস পচে। আমি তো ভাতের মাঠটা পর্যন্ত ফেলি না, সবটাই ওই ডালে মেশাই। সবাই মেশায় দীননাথ, সবাই মেশায়। আর মেশাতেই মানা কেন? মারে কত ভিটামিন। যা যা যা, বললাম কি করো, কি যা। মাংসটা কি করবো? চপ চপ, হ্যাঁ চপ। আজকের মেনুর স্পেশাল আইটেম মাংসের চপ। আরে মাঝে মধ্যে একটু অদল বদল না করলে খদ্দের জমবে কি করে? কিন্তু ওই মাংসের চপ খেয়ে যদি কলেরা হয়? হবে 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 হবে। তখন ডাক্তার রোগী তাদের দেখবে, তাদের দেখবে, তাদের নিয়ে আমাদের ভাবতে হবে না। আর যদি লোকে দেখে অসুবিধা না করে তাহলে ডাক্তারদের একটু চলবে কি করে দিলে না? তাদের কথা মতো ভাবতে হবে নাকি? হ্যাঁ যা যা যা, বললাম তাই করবে। যা যা। ও মা, না আমি সবই তোমার ইচ্ছে মা, তুমি সব করাচ্ছ। বলে কি না পচা মাংস খেয়ে মানুষ মরবে। এই যে বললাম বাবু, বলি আপনি ভেবেছেন নাকি মশাই? আর তো ভাবা ভাবি কিছু নেই ভাই। আমার সব চিন্তা ভাবনাই তো আমি আমার মায়ের পায়ে অর্পণ করেছি। আপনার জন্য কি চাকরিটা করবো নাকি? আমার জন্য, আমার জন্য। আমি কি ভাই, মায়ের যেদিন যখন যেমন করা ইচ্ছে মা তেমনি নিশ্চয়ই করবে। আরে রাখুন তো আপনার মা। আরে রোজ 10টার সময় মিল পাওয়া যাবে কিনা একটু বলুন। মা নিজে, মা অন্নপূর্ণা নিজে যেখানে অন্ন বিতরণের ভার নিয়েছে সেদিন যখন যেমন দেবার নিশ্চয়ই দেবেন। আমি আমি তো উপলক্ষ মাত্র। আচ্ছা, টাকা নেবার সময় আপনি, হ্যাঁ, আর ওই সময় মিল নেবার সময় সবই মায়ের ইচ্ছে। আগে হ্যাঁ, এই জয়মা কালী বোর্ডিং এর মালিক আমার মা স্বয়ং। তার ইচ্ছেতেই সবকিছু চলে। এই যে মা কালীর বাচ্চা, মাংস খাও, তাহলে মাংস খাও। দুর্গন্ধ বেরোচ্ছে। গোয়াল মাছের মতো হাত করে খারাপ কেন? মাংস খাও। আসলে কি জানি, আমি না সকালবেলা পুজো আন্দিক না করে মায়ের মুখে জল না দিই, কিচ্ছু মুখে দিই না কি না। মুখে দাও না দাও, প্যাডে তোমার আমি ঢুকাবো। আমাকে কলেরাও মেয়েরা ঘর খালি চলে গেছে। খাও খাও। আপনি করছেন কি ভাই? আপনি কি আমার ধর্ম নষ্ট করবেন নাকি? হালায় মা কালীর বাচ্চা, উপরের দিকে যাও, উপরের দিকে যাও। মাই কি তোমার বোতলায় বইয়া আছে? এই বললাম ভক্ত
কি দেই এক প্যাডে আচ্ছা খাবো 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 এমন পরমাত্মীয়ের মতো অনুরোধ করতে পারি চিন্তা নেই খাবো দীননাথ দীননাথ এই যে শোনো এই যে শোনো আজ এই দুইটার মধ্যে একটা তোমারে খাওয়াবো কোনটা তোমার পছন্দ খাবে যখন বলছে তখন ছেড়ে দেয় না পারে না সারা দিদি দেখ সারা দিদি আমাকে দেখেছিলেন এসো এসো দীননাথ এসো এই রামকানাই বাবুর হাত থেকে এই মাংসের বাটিটা নিয়ে যাও আর আমি যখন খেতে বসবো তখন আমাকে দিও খাবে না রামকানাই যাও একদম ফেলে দেবে বলে মাংস না খেলে কি হতো এইটা তো আমার বাড়ির খাবার ছি 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 আমার মায়ের প্রসাদ আমি কি তা ফেলে দিতে পারি শোনো দীননাথ এই বিলিতি ভিনিগারে রান্না করা মাংস না আর এই সব দাবি তো দিও না সবার তো ঠিক বিলিতি ভিনিগারে রান্না করা মাংস খাও বেশ দেরি কিনা পরে কি করলে কোচের টোকো গন্ধ বেরোচ্ছে বলে কিনা বিলিতি ভিনিগার হালা হারামজাদা বিলাতি হারামজাদা তুমি হালাই আমাকে বিলাতি ভিনিগার টাকা হালা হারামজাদা কোথাকা গালি দেবেন না রামকানাই বাবু গালি দেবেন না 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 তোমারে গালি দিব না সুমা দিব এখন তো সাতটা শাড়ি বাকি না কাল জানো সারা রাত এত জল পড়েছে ঘুমোতে পর্যন্ত পারিনি মায়ের যখন ইচ্ছে হবে মা নিশ্চয়ই ওই ছাত্র সাজিয়ে দেবেন আমি তো কুমার শাস্ত্রে কি বলে জানেন শাস্ত্রে বলে জলের আর এক নাম জীবন আমার গুষ্টির মাথা জলের লেগা মাসিক ২২ দিন স্নান না কইরা জীবন যাইতে বসে হালাই কয়দিন জলের আরেক নাম জীবন ওই কারণেই ভাই মা এই ছাত্র সারানোর হুকুম দেননি সরকারি সরবরাহ করা জল আপনাদের না দিতে পারি কিন্তু আমার মায়ের সৃষ্ট জল থেকে তো আমি আপনাদের বঞ্চিত করতে পারি না তা পারবা কেন তা পারবা কেন সকালবেলা স্নান না কইরা অফিস যাও সারাদিন খাইতা খুঁজতা বাসায় কিরা ছাতা মাথায় দিয়া বয়ে থাকো কি পাইছো তুমি আমাকে কিছু বলতে গেলে ওই মাকে দেখাবে এই যে দাদা বলি টাকাটা কে নেয় শুনি যিনি আপনাদের অন্ন জোগাচ্ছেন যিনি আপনাদের আশ্রয় দিয়েছেন এই মা যিনি আপনাদের টাকা নিচ্ছেন তার মানে আপনি এই জয়মাতা রিপোর্টিং এর কেউ না আগে না এই জয় মা কালী বোর্ডিং এর মালিক আমার মা জগজ্জননী মা স্বয়ং তার ইচ্ছেতে সব কিছু চলে ঠিক আছে বললেন হ্যাঁ ওর লাগে কথা কয়ে তো কোনো লাভ নাই খোদ মালিকের লগেই বোঝা পড়ে চল আপনাকে না কিভাবে টাইট দিতে হয় এবার আমরা দেখছি হ্যাঁ মায়ের ইচ্ছে না হলে কেউ কি কাউকে টাইট দিতে পারে ভাই বলুন এখন এই যতদিন মায়ের ইচ্ছে আছে আপনারা এখানে থাকবেন আর তারপর মায়ের ইচ্ছে যেদিন বদলে যাবে কোর্টের পেয়ারা এসে পার করে দেবে আমার মায়ের রাজত্বে না অবিচার নেই ভাই অবিচার নেই মা মা ওই মা দিয়ে গেল না হয়ে বাড়ি রাস্কেলটাকে উচিত শিক্ষা দিতে হবে না হলে না বাড়ি ছাড়তে হবে আমাদের তো আর কোনো উপায় দেখছি না ঠিক আর কোনো উপায় দেখছি না করলাম এত বড় কলকাতা শহরের অলিগুলি রাস্তা বল কিছুই খুঁজতে বাকি রাখিনি একখানা ঘরের জন্য আরে মানুষ যেন হন্য হয়ে ঘুরছে অথচ রামখানাইটা বললে জানিস যে চেষ্টা করলে একখানা ঘর নিশ্চয়ই পাবি আমি ঘর যে একেবারে পাওয়া যাচ্ছে না তা নয় আসল কথা ঘর পাওয়ার ছাড়পত্র হলো বউ আরে বউ সঙ্গে নেই তো বাড়ি ভাড়াও নেই বউ কি কুমারটুলি থেকে আনবো হ্যাঁ অথচ এই চশমপুরের বোর্ডিং না ছাড়তে পারলে আমাদের কলেরায় মরতে হবে বলে দিল আরে ধুর কোথায় ভাবলাম ছুটির কটা দিন একটু আরাম করবো আরে তা নয় দিন রাত ঘরের মধ্যে লাট্টুর মতো ঘুরছি তো ঘুরছি আর একটু কষ্ট কর বাবা ওকে দেখ এই ঘর যে কোনো করেই হোক আমাদের একখানা পেতেই হবে আরে বললাম তো ঘর আছে ওই বাজারের উল্টো দিকের লাল বাড়িটাই শুনলাম ঘর বানিয়েছে দোকানে খোঁজ নিয়ে জানলাম বাড়িওয়ালার নাম বিপুল ব্যানার্জি খোঁজ নিয়েছিলি আরে না ভাই অত বড় বাড়িতে আমার একা যেতে সাহস হয়নি ও
ঠিক আছে শোন, এই খোঁজ যখন বাড়ির একখানা পাওয়া গেছে, ও ব্যবস্থা একখানা অর্গানাইজার করবে। আগে অফিস থেকে আসুক সন্ধ্যাবেলা, এখন ফোন চল। মামা চিঠি লিখেছেন। কেমন আছেন? ভালো। তা লিখেছেন কিছু? লিখেছেন বই কি? এই না পড়ো। পাস করার সঙ্গে সঙ্গে চাকরি? যা তা চাকরি নয়,
গভর্নমেন্ট সার্ভিস, বুঝলে বলতো, একেবারে হীরের টুকরো ছেলে। আর দেরি করো না গো, মামা বাবুকে লিখে দাও, ওই ছেলের সঙ্গে খুকির বিয়ে পাকাপাকি ব্যবস্থা করে দেবে। আর সেই সব পরে তোমার মেয়ে আগে পাশ করুন, সবই তো বিয়ে। আর বাবা পাস করতে করতে যদি ছেলেটা হাত ছাড়া হয়ে যায়, আজ 3-4 বছর ধরে যেখানে পাকা কথা দেওয়া আছে, সেখানে হাত ছাড়া আবার কোনো ভয় নেই। বাবা তুমি হয়েছ কে? এতদিন ধরে আছি, যাও ছেলেটাকে গিয়ে একবার দেখে এসো। তার তোমার সময় হলো না। কিরে, দুজন ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে এসেছে। পাঠিয়ে দে। তারা আবার এলো। আবার থাক, হয় ওই কোনো সভা সমিতির সভাপতি, কিংবা ওই প্রধান অতিথির পর অলঙ্কৃত করার সময়। কেমন আছেন মেসমশাই? মেসমশাই, আচ্ছা হ, আই প্যান নাম কর অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট। তোমরা সব কোথেকে আসছো বাবা? আমাদের ছেলেটা মেসমশাই, আমি নামটা নাই। না না বাবা, নাম কানাই বলে আমার কোনো বউ নেই। আরে একদিন আসছিল না, আজকে না হইল। আপনি আমাকে নিজের বন্ধুর মতো বিশ্বাস করতে পারেন, সকলের ভয় না। আচ্ছা, আপনারা কোত্থেকে আসছেন? আপনাদের দেশ কোথায়? আমাকে দেখতে আমাকে আপনি কোনখানে, আপনার লোকের মুখে আপনি শুনলে কেমন জানি লজ্জা করে। আপনি তুমিই বলুন, আমরা তো আপনার ছেলেরই মতো। বাবা তাতে বটে, এই তোমাদের মতো ছেলে থাকলে আমার এই এত বড় বাড়িটা কি আর ফাঁকা করতো? আর করবো না মাসিমা, আর করবো না। আমরা দুই ভাই আপনার সব টাকা ভরাট করে দেবো। তা তোমরা দেখা করেছো? না আমি না। আয় থাম, বন্ধুজনদের কাছে মিথ্যা কথা কইতে নাই। আসলে ভুলে কি জানেন মাসিমা, বললেন যে বিয়া করছে, এই কথাটা কইতেই লজ্জা। তোমার এই লজ্জার কি আছে? না তুমি বিয়ে করবি বাবা? আচ্ছা হ, অনেকদিন আচ্ছা ঠিক আছে। আচ্ছা হ, মা ষষ্ঠীর কৃপায় পায়খান নাইয়া প্রতি বাড়ি ভাবি পোলা হয় হালায় মাইয়া। আমাদের দয়া করে যদি একটু আশ্রয়। আরে থাম না, দেখিস না মেসমশাই ভাবতে আসেন, কিছু পাইলেন মেসমশাই, ভাই বা কিছু পাইলেন। কিন্তু আমার বাড়িতে তোমাদের থাকবার মতো তেমন তো কোনো ঘর খালি নেই। থাকবে না, সে 3খানা ঘর পড়ে যাচ্ছে। আরে অথচ 2খানা তুমি ওদের দিতে পারো। কিন্তু ওই ঘর ওদের দাও, জানো ওদের দিলে বাড়িটা না একটু জমজমাট হবে। তো জানো এই এত বড় বাড়িটা না খুব ফাঁকা ফাঁকা লাগে। বৌমারা সব আসছেন তো? আমাদের বউরা আরে পারে গাধা, তা আমাকেও বউরা না কি গদাই বসে। বুঝলেন মাসিমা, আপনার কি বলতে যাইবো? আরে অগো টাকা দেন ওই যাইব ঘর, তাইলে আমরা দুজন তো যে কোনো হোস্টেল মেসেই থাকতে পারতাম। আরে আর অত খুঁজছো কেন? বৌমারা যখন আসছে তখন আপত্তি কি তোমার? শোনো আজকাল না মেয়ে ছেলে সঙ্গে না এলে বাড়ি ভাড়া দিতে খুব ভয় করে। না, ওই বই তো যা দিনকাল করছে। সবই তো বুঝলাম, ওই হয়েছে তোমার দোষ, জানো? ওই 2খানা ঘর পড়ে আছে, 2জন ভদ্র সন্তানকে থাকতে দেবে। তাতে তোমার এত আপত্তি কি আছে শুনি? কি ভালো জানি কেন? দেখো তো মা, এটা কঘর সোজা, কঘর উল্টো, দেখি। তোমার ছোট বোনের মতো। বুঝলা নাই মাসিমা, বুঝলা নাই। অন্তরে যখন ভক্তির জোয়ার আহে তখন তো সুডো বড় সব একাকার হয়ে যায়। আচ্ছা হ, আপনি দেখছি বেশ ভাবুক প্রকৃতির। ওই চিন্তাটা দিলে কি আমাকে অ্যাসেট দিতে পারে, ওইটা আমাকে ফ্যামিলি ট্র্যাডিশন। তুমি এদের কি বলবে বলো? বাড়ি ভাগ বদলানোর ঝামেলা অনেক, তারপর আবার জিনিসপত্র সব বোঝগাছ আছে। কোনো বোঝগাছ নাই মাসিমা, কোনো বোঝগাছ নাই। আপনি দুই বৌমার হাত ধইরা 2খান সুটকেস ও বাসায় আনতে পারে। মাত্র দুটো সুটকেস? এরকম যে আমাদের বাড়িতে ভাড়া আসছেন মা, খুব ভালো হবে মা, খুব ভালো হবে। তোমার আর গল্প করার লোকের কোনো অভাব থাকবে না। খুব ভালো। তোরা দুই
বেটিতে তো দিন রাত আমাকে শুধু গল্প করতেই দেখছিস, আর আজ সারা সারা সৃষ্টির কাজ কে করে দিয়ে যায়? তোর শাশুড়ি, তাই না? বেশ, তোমাদের সবার যখন তাই ইচ্ছে তবে এরাই আসে। তবে বাবা, বাড়িতে যেন কোনো গন্ডগোল না। আরে না না মশাই, কোনো গন্ডগোল হইব না। আমরা আমাকে স্ত্রীকে লিগাল গার্জেন মনে করি। তুমি মিস্টেক করলাম নাকি দিদিভাই? না না, আপনি বেশ কমতে ইংরেজি উচ্চারণ করেন কিন্তু। তাই কর। ওই ইংরাজি কনে দেখবেন ওই কায়দাটাই হইল আসল। আজকাল ইংরেজি কনের এমন কায়দা হইছে যে কোনো ইংরাজ আইলে মাতৃভাষা ভুলে যায়। আপনি বেশ বলেন কিন্তু। তা বাবা, বৌমারা নিয়েছি আসছো তো বাবা? আইটা হোক, আপনি এই প্রণামীটা লাগে। আমরা আসি। সকল লাগে। ছেলে দুটি কিন্তু বেশ। হ্যাঁ, একটা বোবা আর একটা পাগল। আরে পাগল নয়, সরল। পূর্ববঙ্গের লোক যে এত সরল হয় এই প্রথম দেখলাম। হ্যাঁ, যত সরল মানুষ শুধু তোমাদের দেশেই। পূর্ববঙ্গের প্রতিটি লোক খুব সরল, তোমাদের মতো রকম পেঁচাল। যাই বৈঠকখানায় যাই, মক্কেল বসে আছে। আমারও বাবা সৃষ্টির কাজ করে আছে। আমি দেখি যাই, আমারও সৃষ্টির কাজ করে আছে। আমি জানি মা বড্ড সেন্টিমেন্টাল। শেফালি, ও তুমি? হ্যাঁ এলাম। তা কালকে পার্টি থেকে চলে আসবার সময় একবার ভুলেও আসতে পারবে না? প্রয়োজন মনে করিনি। তুমি ওরকম ভাবে পার্টি থেকে চলে আসার পরে রিটা বলি কি সব বলছিল জানো? ওরা কি বললো না বললো তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু ড্রিঙ্ক না করো, ডান্সটা তো করতে পারতে। আমি কি বলে পুতুল নাকি যে দম দিলেই নাচবো? এছাড়া সব জিনিসের একটা সীমা থাকা উচিত। আমি পার্টি সোসাইটিতে যাই রিল্যাক্স করতে, নোংরামি করতে নয়। তা কালকে পার্টিতে এমন নতুন কি দেখলে যাকে তোমার নোংরামি বলে মনে হলো? নতুন কিছু না দেখলেও পার্টিতে যেসব বেলেল্লা বানা হয় তাকে নোংরামি ছাড়া আর কি বলা যেতে পারে? তাহলে পার্টিতে যাও কেন? বললাম তো রিল্যাক্স করতে যেতাম। তবে আর যাবো না, তোমাদের বাঁদর নাচ দেখার শখ আমার মিটে গেছে। বদল নাচ মানে? মানে কার বাড়িতে যা দেখলাম তার নাম কি নাচ? এতদিন তো ওই নাচ দেখি হাততালি দিয়ে এসেছো। হ্যাঁ দিয়েছি, তবে তোমাদের নাচ দেখে মুগ্ধ হয় না, ঘেন্না। মানুষ যদি জানোয়ারের মতো ব্যবহার করে তখন আর হাততালি নয়, চাবুক মারতে হয়। আর যদি প্রয়োজন হয় তাহলে কি? তাহলে চাবুকই মারবো। বটে? আমারও নাম সরোজ মুখার্জি। এর ফল তোমায় হাড়ে হাড়ে বোঝাবো। অদ্ভুত সফর, মহারিষি তেজপূর্ণ কলেবর যেন সম্মুখে দাঁড়ায়। কহিলেন জলদ গম্ভীর গণে, মুক্তি আসি যাচিছে দুয়ার। যাও যাও কমলারে আনিতে নন্দন কানন হতে। তারপরে ও হ্যাঁ 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 কহিয়া ঋষি কহিলেন বুঝিতে না পারি একই স্বপন না সত্য, কিংবা মনের বিকার। কিরে, তখন যে বললি তোদের যাত্রার দল ছুটি হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ ঠিকই তো বলেছি। আরে কি জানি অ্যামেচার হেড পেলাম, বুঝলি? হ্যাঁ বাবা রাবণের পাঠ দিয়েছে। হ্যাঁ, একবারে রাবণের পা। রাবণের পাঠ তো দিচ্ছে। রাবণ এই ছেলে না বেটা ছেলে সেটা তো জানিস। আরে রাবণ যে মেয়ে ছেলে নয় সেটা আমিও জানি। তুই এতদিন যাত্রায় রানী সেজে আজকে রাবণের প্রমোশন। রাবণ তো আর মেয়ে ছেলে হতে পারে না, রাবণ হলো বেটা ছেলে। তা যাই হোক, কথা কি জানিস, আজকাল ওই যাত্রা দলে
ওই পুরুষ নারী আর চলছে এই সিনেমা থিয়েটার থেকে হুড়ুর করে সব নারী সত্যিকারের নারীর দল নেমে আসে। আর আজকাল কি হয়েছে জানিস, এই যে হিরোগুলো সেগুলো নাকি ওই পুরুষ নারীদের সঙ্গে পাঠ করতে তাদের নাকি মুডে আসে। যা বলেছিস ভাই, এই গেল সিজনের মালিক আমাকে এই হিরোইনের পার্ট দেয়। রিহার্সালে গিয়ে দেখি একটা মেয়েকে ওই পার্টটা দিয়ে আমাকে ঝিয়ের পার্টে ঠেলে দিই। দেখতেই গোলগা, দশবার দেখালে বাকি বেরোয় না। বুঝিস না কেন, বাকি না মেয়ে ছেলে তো। রাজা বলেছি। আর আর বাঁচতে হবে না, বাঁচতে হবে না, এবার হয় হাজত বাঁচ, না হয় 100 টাকা খরচা। কি হলো? মারামারি করে দিস না? মারামারি করবো কেন রে? কেন এবার মার খেতে হবে? কেন? কি রে ওই যে বাজারে, ও ওই অকিল যেটা খবর এনেছিল, তাহলে পেয়েছি মানে? আরে রামকানাইটা কল করে 100 টাকা একেবারে অ্যাডভান্স দিয়েছি। যা নিশ্চিন্ত। না না, নিশ্চিন্তি নয়, বরং দুশ্চিন্তা বাড়লো। কেন? কি হয়েছে? কারণ বাড়িওয়ালা বিপুলবাবু বলে দিয়েছেন তিনি ফ্যামিলি ছাড়া বাড়ি ভাড়া দেবেন। তাই যদি হবে তাহলে উনি অ্যাডভান্স নিলেন কেন? নিলেন কারণ আমাদের ফ্যামিলি আছে। তুই বলেছিস ফ্যামিলি আছে? আমি বলবো কেন রে? আরে বললো তো রামকানাইদা। রামকানাই তো বলতেই পারে উনার ফ্যামিলি আছে, তাই বলেছে। তোর হয় না? ওরে সাথে বলেছে যে আমারও ফ্যামিলি আছে। দেখিনি তুই বাধা দিলি না কেন? বাধা দিলে শুনছে কে? আরে ধমকে মুখ বন্ধ করে চিমটি কেটে এক রাশ মিথ্যে কথা বলে গেল। আরে রাস্তায় এসে বললুম, রামকানাইদা এটা কি ভালো হলো? আমাকে একেবারে মুখ চামকে বললো, তোর কিছু ভাবনের দরকার নাই বললাম, আমি এবারে বউ লইয়াই বাসায় ফিরব। ভালো লাগছে না, জানি না তুই ওইদিকে যা, তোদেরকেই করছে এই মানে তলার দুইটা পয়সা সারাটা জীবন তো যাত্রা পার্টিতে মায়া মানুষের পাট পয়সা কাটাই, এখন কয়টা দিন আমাকে বউ সাইজা বাঁচায় এই শহরে এই যাত্রার সময় ওই 3 ঘন্টা চুল পড়ে থাকতে শরীর একবারে গন্ডগোল হয়ে যায়। আরে কি সারাদিন পড়ে থাকতে হবে? আরে দূর পাবো, সারাদিন করবি কে? সাহেব টুপি পরনের মতো করবি আর খুলবি। আরে বাবা, তুমি আর একটা জিনিস বুঝতে পারছো না রামকানাই, কদিন পরেই তো আমার এই যাত্রার মরশুম শুরু। তখন কি হবে সেটা? তখনকার কথা তখন ভাবুন যাইব, অহংক কয়টা দিন ম্যানেজ করে দে। তো বুঝতে পারছো না রামকানাইদা, যদি ধরা পড়ি আমরা কেলেঙ্কারি হবে। ভাবিস না স্বামী, ভাবিস না, গুরুজনকে উপর ভরসারা, আমার উপর বিশ্বাস কর। কয়টা দিন লক্ষ্মী তারারা আমার কয়টা দিন একটু ম্যানেজ করে দেয়। এরপর যখন ওরা দেখো যে আমরা লোক খারাপ না, তখন একটা ভাইবা চিন্তা কিছু একটা কম যাইব, তখন তোরা রাজি না মিলে এই দেখে একদম ভালো ঘরখান হাত ছাড়া হইয়া যায় ভাই। কিন্তু না 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 করিস না ভাই, যা দুজনে দুইটা বইরা ফেলা দিই, যা করতে হবে নাকি? সেটা তো পাঠাতে হবে। হ্যাঁ, কি বলি এইটা তো আমার খেয়াল হয় নাম তো বদলাই দিই। আর শ্যামলের তো কোনো প্রবলেমই নাই, শ্যামল হলে গিয়া শ্যামল। আর দিলীপ রে কি করম যায়? দীপ্তি দোলনা কি বলি? কি দীপ্তি? দীপাল পাইছি, দুইটাই নি। আর একটা প্রশ্ন, কে কার বউ হবে?
এগেনস্ট আমার বউ হইলে তো রিস্ক দিলি তুমি আমার যাও। এই শেষ রক্ষা হবে তো? যত করতে দে শেষটা করে ডাকন যাইব গা যত এই যে আপনাদের পেয়েছি বলি আর মাসে কত তারিখ হলো মশাই? হিসাব এতে নয় 11 তারিখ। কত তারিখে বিল মেটানোর কথা? 3 তারিখ, তবে এই মাসে না একটু অসুবিধা করেছেন, তাই অপেক্ষা করতে হবে। এটা জানি বলেই তো সব কাজ ফেলে রেখে প্রতি মাসের 2 তারিখে আপনাদের বিল পাঠায়, কিন্তু এ মাসে একটু দেরি হচ্ছে কিনা, তাই টাকা দিতে আসছি। অপেক্ষা করতেই মানে আমরা কি আপনাদের মতো ব্যবসাদার নাকি যে কোনো মাসে কম কোনো মাসে বেশি? আমাকে বান্দা হয় না, প্রতি মাসে পয়লা দেয়। জানি তো, বললাম তো, সেই জন্যই তো প্রতি মাসের 2 তারিখে বিল পাঠাই আপনাদের। শোনে আর টাকাটা করতে আসি, এই টাকাটা ব্যাপারটা না আমি খুব অপছন্দ। আপনি এক কাম করেন, নাকে সরিষার তেল দিয়া ঘুমান, টাকা চিন্তা কইরা মন খারাপ করেন না। তাহলে টাকাটা দিয়ে দিন। টাকা আপনি পান নাই? টাকা আপনি সত্যই পান নাই? টাকা না দিলে কি করে পাবো মশাই? মিথ্যা কথা কইেন না, মিথ্যা কথা কইেন না, মিথ্যা কথা কইলে কিন্তু আমার মাথায় রক্ত পড়া যায়। আমি মিথ্যা কথা বলছি? আলবাম কইতে আছে আইস মাসের 11 তারিখ হইল, কয়দিন টাকা না দিয়া বই আছি, দেখছস কোনা কি রকম মিথ্যা কথা কই দেখছস? কি বলতে চাইছেন? কি বলতে চাইছেন যে আমি আপনাদের টাকার পেয়ে বলছি পাইনি? আপনি পাইছেন কিনা এটা তো আমার দেখানোর দরকার নাই। যা খাইতে আসি, যা করতে আসি, তারে টাকা দিয়ে দিছি, মানি অর্ডার। মানি অর্ডারে টাকা পাঠিয়েছে না? আলবা মালিককে জিগায়েন কি? মালিকটা কে? মালিকটা কে? আমি না অন্য কেউ? আমার এই দি গ্রেট জয়মা কালী বোর্ডিং। তো জ্ঞানের নারী একেবারে টনটনিয়ে উঠেছে। ওই যে আপনি পচা খাবার খাইয়ে বলেন যে মায়ের যেমন ইচ্ছে তেমন খাওয়াচ্ছেন, এমনি না রামকানাইদা মায়ের ইচ্ছে তাই মায়ের নামে টাকা পাঠাচ্ছেন। কি জানা বলছেন মশাই? কি জানা বলছেন পাগলের মতো? আপনারা না আমাকে ঠিক মতো বুঝতে পারেননি। আপনাদের মতো লোককে না আমি ট্যাঁকে গুঁজে রাখতে পারি। এই জয়মা কালী বোর্ডিংয়ের আপনি তো নিজেই তো একমাত্র আদি এবং অকৃত্রিম মালিক শ্রী শ্রী কালী দেবী, কেয়ার অফ মহাদেব ভট্টাচার্য, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড গাঞ্জা সাপ্লায়ার নন্দীবাবু ভিঙ্গিবাবু। হাল শাকিন কৈলাসলাম এখানে পাঠা দিতে কি কথা বলছেন আপনি? হ্যাঁ বললাম না আপনাদের মতো লোককে না, আপনাদের মতো লোককে আমি ট্যাঁকে গুঁজে রাখতে পারি। তা পারে, তবে সেই রকম জায়গা লাগবো কাপড় চিল্লা যাইতে পারে। আসলাম। যখন সোজা আঙুলে ঘিটা উঠলো না, আঙুলটা বাঁকিয়ে গুছিয়ে দেব। আমি এই দি গ্রেট এশিয়ান জয় মা কালী বোর্ডিং এর মালিক শ্রী গজানন চক্রবর্তী। Thank you.